13 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন, আর তাকে কেন্দ্র করেই রণক্ষেত্র বিধাননগর। উপনির্বাচনে রক্ত ঝরল সল্টলেকে। সিপিএম এর অভিযোগ, এপি কমিউনিটি হলে ভুয়ো ভোটার এনে ছাপ্পা ভোট দিচ্ছিল তৃণমূল। খবর পেয়ে এক ভুয়ো ভোটারকে ধরে ফেলে পুলিশ। সিপিএম এর অভিযোগ, এরই প্রতিশোধ নিতে বুথের বাইরে সিপিএম এর ক্যাম্প অফিসে হামলা চালায় তৃণমূল। মারধর করা হয় সিপিএম এর এজেন্ট স্নিগ্ধেন্দু শতপথী এবং বাসব বসাককে। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী তাদের নেতৃত্বে এই ওয়ার্ডের যিনি প্রার্থী ছিলেন তারা এপি ব্লকের বুথ দখল করতে আসে। যে কোনো কারণেই হোক পুলিশ প্রশাসনের ভূমিকার জন্য তারা সেই বুথ দখল করতে পারেনি এবং সেই আক্রোশের বহিঃপ্রকাশ ঘটে আমাদের যারা কর্মীরা ছিল তাদের। জখম স্নিগ্ধেন্দু শতপথী এবং বাসব বসাককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন সন্ধে আহত দলীয় কর্মীদের দেখতে হাসপাতালে যান সিপিএম নেতারা। আমাদের 6 জন কর্মী সমর্থককে নৃশংসভাবে আঘাত করেছেন, মহিলারাও বাদ পড়েননি এবং 2 জনের আঘাত খুবই গুরুতর হয়েছে। দুপুর 2:30 নাগাদ এফডি কমিউনিটি হলে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস প্রার্থী প্রমিতা সাহার অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকরা বাইরে থেকে ভুয়ো ভোটারের ব্যাপক ছাপ্পা ভোট দেন। এরপরই তল্লাশি শুরু করে পুলিশ। ধরা পড়েন বেশ কয়েকজন ভুয়ো ভোটার। এটা আছে দাস পম্পা, এটার নাম হচ্ছে কি অসন্তোষ প্রধান, মিলছে না। আচ্ছা, পম্পা দাসের ঠিকানা দত্তবাদের সব যদিও ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাণীব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি ছাপ্পা দিতে নয়, ভোট দেখতে গিয়েছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। বুথ দখলের কোনো চেষ্টা কোনো সময় হতেই পারে না। 25টা ওয়ার্ড থেকে যারা ভোট দেখতে এসেছিল তাদেরকে কিভাবে পুলিশ তাড়া করে বার করে দিয়েছে প্রশাসন। দুপুর 12:30 নাগাদ মিউনিসিপ্যালিটি স্কুলের কাছে সিপিএম তৃণমূল বচসা বাঁধে। সিপিএম এর অভিযোগ, তাদের ক্যাম্পে ঢুকে ভাঙচুর করে তৃণমূল। আমাদের সিপিএম পার্টির পক্ষ থেকে আমরা বসেছিলাম 2 জন আর 5 জন ছিল বাইরে। ওরা এসে আমাদের উঠিয়ে তো দিলে উঠতেই হবে এবং ভেঙে টেবিল উল্টে ফেলে দিল, চুলের মুঠি ধরে আমাকে ফেলে দিল। আমার কাছে অভিযোগ এসেছিল ফাল্গুনিতে প্রাক্তন মন্ত্রীর ছেলে, তিনি বেশ কিছু ফাল্গুনি আবাসনের পিছনে বেশ কিছু মহিলা নিয়ে এসেছিলেন, দক্ষিণ দমদম থেকে নিয়ে এসেছিলেন মহিলা। প্রতি ক্ষেত্রেই বিরোধীদের অভিযোগ, এই ওয়ার্ডে তৃণমূলের তরফে ভোটের দায়িত্বে থাকা বিধায়ক সব্যসাচী দত্তর দিকে। তৃণমূলের একাংশের বক্তব্য, বিধায়ক সুজিত বসুর বিধানসভা এলাকা হওয়া সত্ত্বেও 13 নম্বর ওয়ার্ডে ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে সব্যসাচী দত্তকে, ফলে এটা তার কাছে মর্যাদা রক্ষার লড়াই। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সেই কারণেই তিনি সকাল থেকে এলাকা দাপিয়ে ভোট করিয়েছেন। যদিও প্রথম থেকেই সব্যসাচী দত্তের দাবি ভোট নির্বিঘ্ন, কোনো জবরদস্তি করেনি তৃণমূল। ক্যামেরায় শান্তনু দাসের সঙ্গে ধ্রুবজ্যোতি প্রামাণিক ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, সল্টলেক।